রয়েছে, তাহলে কিন্তু আমরা খুব একদম জিরো টলারেন্স আমাদের পলিসি, তার কিন্তু এনরোলমেন্ট ক্যান্সেল হয়ে যাবে। এটা আমরা গতবারেও করেছিলাম, এইচএস এক্সামিনেশন 2025-এও করেছি, এবারেও কিন্তু সেটা স্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন থাকবে। জিরো টলারেন্স, কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেটস কারো কাছে থাকলে তার কিন্তু পরীক্ষা, সমস্ত পরীক্ষায় কিন্তু তার বাতিল হয়ে যাবে। সমস্ত পরীক্ষার্থীদের সকাল 9টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে বলা হয়েছে, এবং যারা স্টুডেন্টরা ঢুকবে তাদেরকে কিন্তু এইচএচএমডি মানে হ্যান্ডেল মেটাল ডিটেক্টর দিয়ে থরলি কিন্তু তাদেরকে ফ্রিস্কিং করেই কিন্তু ভেন্যুতে প্রবেশ করানো হবে। এবং এই ফ্রিস্কিং এর দায়িত্ব থাকবে কনসার্ন ভেন্যুর টিচার এবং নন টিচিং স্টাফদের উপর। এই ফ্রিস্কিং প্রসেসটা হবে ইন ফ্রন্ট অফ পুলিশ। পুলিশ ডাইরেক্টলি ইন্টারফেয়ার করবে না, কিন্তু যদি কোনো আনরুলি স্টুডেন্ট থাকে, যে স্টুডেন্ট ফ্রিস্কিং প্রসেসের সাথে কোঅপারেট করছে না, তাহলে কিন্তু সেখানে পুলিশ কিন্তু প্রয়োজন মতো ইন্টারফেয়ার করবে। এবারে কিন্তু মানে আমরা কিন্তু ওয়েমার শিটে যেহেতু পরীক্ষা হচ্ছে, সমস্ত কাস্টোডিয়ানের কাছে কিন্তু আমরা কোয়েশ্চেন পেপার প্যাকেটও যাচ্ছে, ওয়েমার শিটও থাকছে। ওয়েমার শিট কিন্তু কাস্টোডিয়ানের কাছে থাকবে, অন্যান্যবার কিন্তু অ্যান্সার শিটগুলো কাস্টোডিয়ানের কাছে থাকতো না, এবার ওয়েমার শিট কিন্তু কাস্টোডিয়ানের কাছে থাকবে। এবং প্রত্যেক সেন্টার থেকে মানে প্রত্যেক কাস্টোডিয়ান থেকে সেন্টার ইনচার্জ এবং সেন্টার সেক্রেটারি সেগুলো কোয়েশ্চেন পেপারের প্যাকেট এবং হচ্ছে ওয়েমারের প্যাকেট নিয়ে তারা ভেন্যুতে ডিস্ট্রিবিউট করবেন, এবং ভেন্যু সুপারভাইজার তার ঘরে কিন্তু সেটা পেয়ে যাবেন লেটেস্ট বাই সকাল 9টার মধ্যে। 9টা থেকে 9:40-এর মধ্যে তারা ভেন্যু সুপারভাইজার সেই প্যাকেটটা ওপেন করবেন, এবং ওপেন করবেন ইন ফ্রন্ট অফ কিন্তু কাউন্সিল নমিনি এবং দুজন ইনভিজিলেটর, মিনিমাম দুজন ইনভিজিলেটর, এবং সেটা একটা সিল ওপেনিং ফরম্যাট আছে, সেটা কিন্তু তাদেরকে সাইন করাতে হবে। মানে সেটা একটা সার্টিফিকেট যে আন্ডার সিল কন্ডিশনে সেই কার্টেন বক্সটা খোলা হয়েছে। এবার কোয়েশ্চেন পেপার এবং ওয়েমার শিট দুটোই কিন্তু কার্টেন বক্সে থাকছে, একদম প্লাস্টিক ল্যামিনেটেড কার্টেন বক্স, যেটা ওয়াটারপ্রুফিং প্যাকেট থাকবে। বলে সেটাকে কিন্তু কেটে বা ছিঁড়ে কিন্তু সেই কোয়েশ্চেন পেপার পলিপাউচগুলো বার করতে হবে। এছাড়া ভেন্যু সুপারভাইজার ফরম্যাট যেটা থাকে সেটাও থাকবে, যাতে আমাদের কাছে ডিটেইল রেকর্ডিং থাকবে প্রত্যেক রুমে কত করে কোয়েশ্চেন পেপার এবং কত করে ওয়েমার শিট এবং কোন কোন সিরিয়াল নাম্বার থেকে কোন কোন সিরিয়াল নাম্বার পর্যন্ত গেছে, সেগুলো সমস্ত ভেন্যু সুপারভাইজার ফরম্যাটে কিন্তু নথিভুক্ত থাকবে। এবং ইনভিজিলেটরদের কাছে কোয়েশ্চেন পেপারের প্যাকেট এবং ওয়েমার শিটের প্যাকেট হ্যান্ডওভার করা হবে সকাল 9:40, তার আগে কিন্তু করা হবে না, 9:40-এর পরেই কিন্তু করা হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোয়েশ্চেন পেপারের প্যাকেট যেটাকে নন ট্রান্সপারেন্ট পলিপাউচ বলা হয়, সেটা কিন্তু কার্টেন বক্সের মধ্যে থাকবে। কার্টেন বক্সটা 9টা থেকে 9:40-এর মধ্যে খোলা হবে, কিন্তু কোয়েশ্চেন পেপারের প্যাকেট তার মধ্যে থাকবে, এবং সেটা কিন্তু ডিফারেন্ট ডিনোমিনেশনে থাকবে, 5, 10, 20, 30। ফলে যেরকম স্টুডেন্ট স্ট্রেংথ আছে সেই অনুযায়ী কিন্তু সেই কোয়েশ্চেন পেপারের পলিপাউচ কিন্তু ইনভিজিলেটরদের কাছে হ্যান্ডওভার করতে হবে। কোনো মতেই কিন্তু কোয়েশ্চেন পেপারের পলিপাউচ কিন্তু ভেন্যু সুপারভাইজারের ঘরে খোলা হবে না, সেটা কিন্তু এক্সাম হলেই খোলা হবে ইন ফ্রন্ট অফ স্টুডেন্টস, একদম কম্পিটিটিভ পরীক্ষার মতোই কিন্তু স্টুডেন্টদের সামনেই কিন্তু কোয়েশ্চেন পেপারের পলিপাউচ খোলা হবে। ধরা যাক কোনো ঘরে হয়তো 40 জন অ্যালটমেন্ট আছে, তাহলে ভেন্যু সুপারভাইজার কনসার্ন ইনভিজিলেটরকে 2টো 20 দিতে পারেন, একটা 30, একটা 10 চাইলে দিতে পারেন, অথবা 4টে 10ও দিতে পারেন, ডিপেন্ডিং আপন দ্য অ্যাভেলেবিলিটি অফ প্যাকেটস ইন ডিফারেন্ট ডিনোমিনেশন, সেই অনুযায়ী কিন্তু তারা দিয়ে দেবে। এবারে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে কোয়েশ্চেন পেপারের প্যাকেট কিন্তু কিছুতেই কিন্তু ভেন্যু সুপারভাইজারের ঘরে খোলা হচ্ছে না, ওটা কিন্তু একদম এক্সাম হলে গিয়ে কিন্তু খোলা হবে। আর এবারে কিন্তু এটা অন্যান্য বারের থেকে ডিফারেন্ট, আগেই বলেছি এবার কিন্তু এমসিকিউ বেসড কোয়েশ্চেন হচ্ছে, এবং সিকিউরিটি পারপাসে এবার কিন্তু দুটো সেট থাকছে, বেশ কিছু সাবজেক্টে ডাবল সেট থাকবে। ফলে সেট 1, সেট 2 থাকবে। ফলে দুটো করে সেট কিন্তু কাস্টোডিয়ানের কাছে যাচ্ছে, যার জন্য ভলিউমটা অনেক বেড়ে গেছে এবার। এবং এমনিতেই এমসিকিউ কোয়েশ্চেনের ভলিউম অনেক বেশি থাকে, কারণ এমসিকিউতে অবভিয়াসলি জায়গাটা অনেক বেশি লাগে, ডেসক্রিপটিভে কোয়েশ্চেনের জায়গাটা অনেক কম লাগে। ফলে দুটো করে সেট যাচ্ছে। সাধারণভাবে সমস্ত পরীক্ষা কেন্দ্রে সেট 1 যে প্রশ্নপত্র থাকবে তাতেই কিন্তু ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে। ফলে সেন্টার ইনচার্জ এবং সেন্টার সেক্রেটারি যখন কাস্টোডিয়ানের কাছে যাচ্ছে অন দ্য ডে অফ এক্সামিনেশন, সকালবেলা যাচ্ছে, তারা কিন্তু সেট 1 এর প্রশ্নটাই কিন্তু পিক আপ করবে, আনলেস আদারওয়াইজ ইনস্ট্রাক্টেড। যদি আমরা কোনো কারণে ইনস্ট্রাকশন দেই তাহলে কিন্তু তখন সেট 2 কিন্তু প্রশ্ন যাবে।
কিন্তু আন্ডার নর্মাল সার্কামস্টেন্সেস সেট 1 এ প্রশ্নই যাবে, সেট 2 টা কিন্তু কাস্টোডিয়ানের কাছেই রাখা থাকবে। সেট 2 প্রশ্ন কিন্তু কোনোভাবেই খোলা যাবে না। প্রত্যেক দিনের যে সাবজেক্টগুলো হচ্ছে সেট 2 প্রশ্ন, সেট 2 ওখানে কিন্তু কাস্টোডিয়ানের কাছেই রাখা থাকবে আন্ডার সিল কন্ডিশন। ঠিক আছে, ওটা কিন্তু জাস্ট এজ এ ব্যাকআপ রিজার্ভ হিসেবে থাকছে, ওটা কিন্তু কোনোভাবেই কিন্তু খোলা হবে না। এবার টোটাল 66টি বিষয় আমরা পরীক্ষা নিচ্ছি, 66 সাবজেক্টস। তো টোটাল 66টা বিষয় থাকবে। গতবার কিন্তু 62টা বিষয় পরীক্ষা হয়েছিল, চারটে আরো বেড়েছে, 66 আমাদের সাবজেক্টস এর উপর হচ্ছে। সবকটা সাবজেক্টে কিন্তু সেট 2 থাকবে না। কটা সাবজেক্টে থাকছে না থাকছে সেটা আর আমি ডিটেইলে যাচ্ছি না। অবভিয়াসলি আমাদের সাবজেক্ট হচ্ছে টোটাল 66টা সাবজেক্টেই পরীক্ষা হবে, কিন্তু সেকেন্ড সেট যেটা থাকবে সেটা কিন্তু সবকটা সাবজেক্টে থাকবে না। বিগত বছরের মতো এবারেও কিন্তু বাংলা, ইংরেজি, হিন্দি এবং অলচিকি এই চারটে ভাষায় কিন্তু প্রশ্নপত্র হচ্ছে, ঠিক গতবারের মতনই। তার থেকে কোনো রকম ডিভিয়েশন কিন্তু হচ্ছে না। এবারে যেহেতু এমসিকিউ প্রশ্ন থাকছে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, ফলে স্যাংটিটি অফ দ্য এক্সামিনেশন রাখার জন্য আমরা কিন্তু মাল্টিপল সিরিজও থাকবে। মাল্টিপল সিরিজ থাকবে, কটা সিরিজ থাকছে বা কিভাবে সেই সিরিজগুলো ডিমার্কেশন হচ্ছে সেগুলো ইন ডিটেইলার আলোচনা করছিলাম। মাল্টিপল সিরিজ থাকবে এবং তার জন্য স্ট্রিক্টলি আমরা সমস্ত ডিস্ট্রিক্ট মিটিং এ বলেছি একটা সিটিং প্ল্যান সেটাকে ফলো করার জন্য। সিটিং প্ল্যানটা হচ্ছে জিগজ্যাগ প্ল্যান, মানে ফার্স্ট রোতে যদি কেউ ডান দিক থেকে বাঁ দিকে প্রশ্ন দেয়, সেকেন্ড রো বাঁ দিক থেকে ডান দিক হবে, থার্ড রো আবার ডান দিক থেকে বাঁ দিক, ফোর্থ রো আবার বাঁ দিক থেকে ডান দিক, এরকম ভাবে জিগজ্যাগ প্যাটার্নে হবে। এবং এক্ষেত্রে নিয়মটা হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষার মতোই, কোনো স্টুডেন্ট যদি অ্যাবসেন্টও থাকে তার ডেজিগনেটেড জায়গাতে, সেখানেও কিন্তু কোয়েশ্চেন পেপার, বুকলেট এবং ওয়েমার্কশিট রাখা থাকবে। লাস্ট টাইম অফ এন্ট্রি হচ্ছে স্টুডেন্টদের এক্সাম ভেন্যুতে হচ্ছে 10:30। কোনো মতেই কিন্তু 10:30 এর পর কোনো স্টুডেন্টকে ঢুকতে দেওয়া হবে না, কিন্তু যে দেরিতে আসবে সে কিন্তু কোনো এক্সট্রা টাইম কিন্তু পাবে না। ঠিক আছে, এই ব্যাপারগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এবং আরেকটা জিনিস এবার আমরা বলেছি, যেহেতু 1 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা, ফলে কোনো স্টুডেন্টকে পরীক্ষা শুরু হওয়ার পর কিন্তু হলের বাইরে, মানে ফর এনি পারপাস, ওয়াশরুম, টয়লেট, কোনো পারপাসে, আনলেস এক্সট্রিম কোনো ইমার্জেন্সি কেস হচ্ছে, তাকে কিন্তু বাইরে যেতে দেওয়া হবে না। কারণ কম্পিটিটিভ পরীক্ষাতেও 1 ঘন্টা 1.5 ঘন্টার কম্পিটিটিভ পরীক্ষাতে কাউকে বাইরে যেতে দেওয়া হয় না। আমরাও কিন্তু এবার 1 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা, তাতে কিন্তু কাউকে বাইরে যেতে দেব না, আনলেস দেয়ার ইজ সাম মেডিকেল ইমার্জেন্সি। এবং কোনো স্টুডেন্টকে পরীক্ষা শেষ হওয়ার আগে, মানে ধরা যাক 10টা থেকে 11:15 পরীক্ষা চলছে, কোনো স্টুডেন্ট বললো যে 10:40 আমার পরীক্ষা শেষ হয়ে গেছে, আমি এবার বেরিয়ে যাব, তাকেও কিন্তু বেরোতে দেওয়া হবে না। 11:15 পরীক্ষা শেষ হবে, তারপরেই কিন্তু সে বেরোতে পারবে। এই কতগুলো প্রিকশনস আমরা নিয়েছি, পার্টিকুলারলি যাতে স্যানিটিটি অফ দ্য এক্সামিনেশনটা ঠিকঠাক মতো বজায় থাকে। এবং আগেই বলেছি এবারে কিন্তু কম্পিউটারাইজড ইভালুয়েশন হচ্ছে ওয়েমার শিটে, এবং ওয়েমার শিট এই ইভালুয়েশন প্রসেসে কোনো এইচই মানে হেড এক্সামিনার, এক্সামিনার, স্ক্রুটিনার কারো কোনো ইনভলভমেন্ট থাকছে না। ওয়েমার শিট কিভাবে ফিল আপ করতে হবে সেটা আমরা সমস্ত ডিস্ট্রিক্ট মিটিং এ ডিটেইলে কিন্তু বলা হয়েছে। এছাড়াও একটা ইউটিউব ভিডিও আমাদের ইউটিউবে যেটা চ্যানেল আছে তাতে আপলোড করা হয়েছে, তার নোটিফিকেশনও তার হাইপার লিংক দেওয়া আছে। ছাত্রছাত্রী বা টিচার বা গার্জিয়ান তারা কিন্তু সেই ইউটিউব ভিডিও যদি দেখেন, তাহলে সেখান থেকে কিন্তু পুরো আইডিয়াটা পেয়ে যাবেন যে হাউ টু ফিল আপ দ্য ওয়েমার শিট। যেহেতু ওয়েমার শিটের পরীক্ষা হচ্ছে, ওয়েমার শিট ফিল আপটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বেশিরভাগ ছাত্রছাত্রী জীবনে প্রথম কিন্তু ওয়েমার বেস পরীক্ষা এবারেই কিন্তু দিচ্ছে। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে একজন করে কাউন্সিল নমিনি কিন্তু নিযুক্ত করা হচ্ছে। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে একজন করে কাউন্সিল নমিনি থাকছে। এছাড়া তো আমাদের প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে ভেন্যু সুপারভাইজার থাকেন, সেন্টারের ক্ষেত্রে সেন্টার সেক্রেটারি থাকেন, আর সেন্টার ইনচার্জ থাকেন, তারা তো থাকবেনই, কিন্তু কাউন্সিল নমিনিও প্রত্যেক ভেন্যুতে একজন করে থাকবে। সংসদের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি প্রায় শেষ করবে। অলরেডি কিন্তু আজকে নর্থ বেঙ্গলে কিন্তু আমাদের কনফিডেন্সিয়াল পেপার ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে, আজকে থেকেই যা শুরু হলো। ফার্স্টে নর্থ বেঙ্গল হবে এবং তারপর ডাউন দি লাইন সাউথ বেঙ্গলের অন্যান্য ডিস্ট্রিক্টেও কিন্তু আমরা করব। এবং 20 অগস্ট থেকে আমরা এবার অ্যাডমিট কার্ড কিন্তু অনলাইন পোর্টালের মাধ্যমে দিচ্ছি। অনলাইন পোর্টালের মাধ্যমে কিন্তু আমরা অ্যাডমিট কার্ড দেওয়া আমরা হয়েও গেছে। অ্যাডমিট কার্ডে যদি কোনো কারেকশনের দরকার হয়, সমস্ত রিজিওনাল অফিস থেকে কিন্তু অ্যাডমিট কার্ডের সমস্ত কারেকশন
যে কোনো রকম কারেকশনই হোক না কেন সেগুলো কিন্তু সমস্ত করার কিন্তু ব্যবস্থা করা হয়েছে। এবছরও কিন্তু কেন্দ্রীয় কন্ট্রোল রুম খোলা থাকছে। হেল্প ডেস্ক এবং রিজিয়নাল কন্ট্রোল রুম ছাড়াও রাজ্য সরকারের উদ্যোগে ডিস্ট্রিক্ট লেভেল কন্ট্রোল রুমেরও কিন্তু ব্যবস্থা থাকছে। আপনাদের কাছে সেই নাম্বারগুলো সমস্ত দিয়ে দেওয়া হয়েছে, মানে আমাদের আমার নাম্বার থেকে শুরু করে এখানে আমার বাঁদিকে ডক্টর প্রিয়দর্শিনী মল্লিক রয়েছেন, সেক্রেটারি কাউন্সিল, আমার ডান দিকে উৎপল কুমার বিশ্বাস রয়েছেন, ডেপুটি সেক্রেটারি এক্সামিনেশন। এছাড়া চারটে রিজিয়নাল অফিস আছে আমাদের কলকাতা, মেদিনীপুর, বর্ধমান এবং উত্তরবঙ্গ, যেটা শিলিগুড়িতে। প্রত্যেকটা রিজিয়নাল অফিসে কনসার্ন যারা ডেপুটি সেক্রেটারি তাদের কিন্তু নাম্বার দেওয়া আছে। আমাদের সেন্ট্রাল হেল্প ডেস্ক নাম্বারও থাকে বিদ্যাসাগর ভবনে, সকাল 7টা থেকে সেটা প্রত্যেক দিন কিন্তু অপারেটিভ থাকে। প্রয়োজন মতো যে কেউ কিন্তু সেটা ফোন করতে পারেন এবং আমাদের ওয়েবসাইটেও দেওয়া আছে। আপনাদের কাছে যে রাইট আপটা দেওয়া হবে সেখানেও সেই নাম্বার দেওয়া আছে। ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উদ্দেশ্যে আমাদের অনুরোধ, অসাধু চক্র ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে, সেই জন্য কোনো গুজবে কান না দিয়ে ছাত্রছাত্রীরা যেন শান্তভাবে পরীক্ষা দেয়। সুরক্ষা ক্ষেত্রে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক শ্রী ব্রাত্য বসু, মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রী সত্যজিৎ বর্মন, মাননীয় মুখ্য সচিব ডক্টর মনোজ পন্থ এবং স্কুল শিক্ষা দপ্তরের প্রধান সচিব মাননীয় শ্রী বিনোদ কুমার মহাশয় সহ স্কুল শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকারের সকল দপ্তরের আধিকারিক এবং জেলা প্রশাসনের সকল আধিকারিক অত্যন্ত সচেতন এবং সতর্ক রয়েছেন। তারা পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের যাবতীয় ব্যবস্থা নিয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। শিক্ষকদের উপর আমরা সম্পূর্ণ আস্থাশীল। প্রতিটি ভেন্যুতে তারা সুষ্ঠুভাবে এবং আন্তরিকতা সহ তাদের দায়িত্ব নির্বাহ করবেন, এই ভরসা এবং বিশ্বাস আমাদের আছে। এবারে কিন্তু এই যে সেমিস্টার সিস্টেম হয়েছে তার জন্য কিন্তু নতুন আমাদের এক্সাম রেগুলেশন হয়েছে, অ্যাডমিশন রেগুলেশন হয়েছে। এটার জন্য আমাদের একটা বিশাল এফোর্ট কিন্তু দিতে হয়েছে। তার জন্য আমাদের সংসদের অফিসার, পার্টিকুলারলি সেক্রেটারি ম্যাডাম রয়েছেন ডক্টর প্রিয়দর্শিনী মল্লিক এবং সহ আমাদের যত অফিসার রয়েছেন, ডেপুটি সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তারা অ্যাক্টিভলি ইনভলভ ছিলেন। এই যে পার্টিকুলার এক্সাম রেগুলেশন এবং অ্যাডমিশন রেগুলেশন ফর্ম হয়েছে, আমরা তার জন্য সানডেতেও আমরা ছুটির দিনেও গোটা দিন মিটিং করেছি। মিটিং করে সমস্ত স্ট্রাকচারগুলো করা হয়েছে। আমি আমাদের যারা সংসদের যারা রয়েছে, সেক্রেটারি ম্যাডাম, সমস্ত অফিসার এবং সমস্ত স্টাফ, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবছর তৃতীয় সেমিস্টার উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুশৃঙ্খল এবং সুষ্ঠুভাবে গ্রহণের জন্য আমি সংসদের পক্ষ থেকে রাজ্যের প্রশাসন, জনসাধারণ, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, শিক্ষক সংগঠন সমূহ, শিক্ষাকর্মী বন্ধু, অভিভাবক এবং সাংবাদিক বন্ধু সহ সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা প্রার্থনা করছি। একই সাথে সংসদের পক্ষ থেকে আমি সকল পরীক্ষার্থীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ।